বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি এখন স্থল নিম্নচাপ আকারে যশোর অঞ্চলে রয়েছে। এর প্রভাবে আজ 14 সেপ্টেম্বর শনিবার দেশ জুড়ে সারাদিন বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল রোববার থেকে বৃষ্টি খানিকটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এখন যে বৃষ্টি হচ্ছে তা মূলত গভীর নিম্নচাপের কারণে। এটি স্থল নিম্নচাপ আকারে যশোর অঞ্চলে রয়েছে। এখন ক্রমশ পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে সরে যাবে এটি। এতে করে আগামীকাল থেকে বৃষ্টি খানিকটা কমবে। তবে আজ সারাদিন দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হতে পারে। গতকাল শুক্রবার সকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে 223 মিলিমিটার। একই সময়ে রাজধানীতে বৃষ্টি হয়েছে 10 মিলিমিটার। রাজধানীর আকাশ আজ সকাল থেকে মেঘলা রয়েছে, থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। এমনটা সারাদিনই চলতে পারে। গত মাসের 20 তারিখের দিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি স্থানে ভারী বৃষ্টি হয়। এর সঙ্গে ছিল উজান থেকে নেমে আসা ঢল। এ দুই মিলে 11 জেলায় বন্যা হয়। তাতে আক্রান্ত হন প্রায় 1.5 কোটি মানুষ। এসব অঞ্চলে বন্যার ক্ষতচিহ্ন এখনও রয়েছে। গত প্রায় 8 দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরম পড়ে। অন্তত 20টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়, যা গত বৃহস্পতিবার পর্যন্ত ছিল। তবে ওই দিন বিকালের পর থেকে বিশেষ করে দক্ষিণ পূর্ব অঞ্চলের কক্সবাজার ও চট্টগ্রামে বৃষ্টি শুরু হয় ব্যাপকভাবে। কক্সবাজারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়, প্লাবিত হয় কক্সবাজার শহরসহ বিভিন্ন অঞ্চল। বৃষ্টির কারণে অবশ্য গতকাল থেকেই তাপমাত্রা খানিকটা কমতে শুরু করেছে। আজ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। তবে রাতের তাপমাত্রা আবার খানিকটা বাড়তে পারে। পরশু সোমবার থেকে বৃষ্টি একদমই থাকবে না বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।